রেডি হয়ে গেলাম। আর এই যে নেল পলিশ পরেছি, এই হাতে পরেছি, আর এই যে হোয়াইট কালারটা একটু সময় লাগছে ফোকাস নিতে, বাট ফোকাস নিয়ে নিচ্ছে। ওই যেমন তেমন করে রেডি হলাম। ঘুমাবো ভেবেছিলাম, তো ঘুম তো হলো না। তো যাই হোক, ওই ইয়েটা ওই পেছনের যে ব্লাড করছে না, ওটাকে একবার ক্যান্সেল করে দেখতে হবে যে ছবিটা ঠিকঠাক আসছে। ওই যে পেছনে যে ঘোলা হচ্ছে না, হেজি হয়ে যাচ্ছে, আমাকে সমস্যা হচ্ছে, ওটা ই করে দেখতে হবে যে কেমন আসছে ভিডিওটা। হেলমেট থাকবে মাথাতে, তার জন্য চুলটা এইভাবে নিলাম আর শার্ট পরলাম। আসার সময় যদি ঠান্ডা লাগে ওইভাবে এইটা আসলো। হ্যাঁ ওটাই বলছি, ওটা যদি বন্ধ করলে তাহলে আরও পুরো ক্লিয়ার ইয়েটা চলে আসবে। আর ওই গেঞ্জিটাই পরলো, কারণ ঠান্ডাও সামনে থাকবে তো বাইক চলবে, কারণ বলা যায় না। আর এই ঠান্ডাটা হলো সব থেকে বাজে ঠান্ডা। এখন এই ঠান্ডাটাই সবার লাগবে, কারণ ঠান্ডা গরম না ঘুরি কোনো ঘুরে ডিস্টার্ব হচ্ছে বারবার করে অন অফ ভালো ছিল মনে হয়। কোনো ঘুরি পড়বো না, যেমন আছে তেমনই ঠিক আছে। ও হাতে যে পড়বো সে আবার যে কাছে বারবার অন হবে অফ হবে। চার্জ আছে তার সত্ত্বেও অন অফ নিজে নিজেই হয়ে যাচ্ছে। এত বিরক্ত করে যে মার ওখানে গেছিলাম ট্রেনে, একদম সম্পূর্ণ ব্যাগের মধ্যে ভরা ছিল, ওই ব্যাগেই গেছে ব্যাগেই যাচ্ছে। এটার জন্য বন্ধ, ঠিক আছে। এটাতে তোমার অন অফ আছে, টাইট হয়ে গেল বেশি। ওই ক্যামেরা ফ্রন্ট ব্যাক একসাথে আছে চলতে চলতে, ওটা দেখেছো? না, ওটা শুধুমাত্র স্যামসাং এ আছে। ও আচ্ছা, ঘড়ির টাইমও ঠিক নেই, টাইমও ঠিক করতে হবে। সে ঠিক আছে। বলছি ঠিক আছে, চলো আমি ঘড়িটা ঠিক করে নিই। টাইট হয়ে রয়েছে, আমার মতো করে আমি পরে নেব। কালো হয়ে গেছি গো, ইস কালো হয়ে গেছি। কবে যে আবার পরিষ্কার হব? ওই তো কালো, আরও কালো হয়ে গেছে। এই তো এবার বন্ধ করে দিলাম, এবার বন্ধ করে দিই, এবার ঠিক আছে। আবার কি করতে গেল তুমি? চোখটা ফাঁকা ফাঁকা লাগছে, কাজল দেওয়া ছিল, একটু কাজল দিয়ে দিই। চোখটার জন্য মনে হচ্ছে কেমনই লাগছে, শ্বাসটা অসম্পূর্ণ অসম্পূর্ণ, ওর জন্য দিয়ে দিচ্ছি। অসুস্থ রুগীর মতো লাগছে আমার। ফন্ট আছে না ব্যাগ আছে? হ্যাঁ ব্যাগ ব্যাগ আছে। এবার দেখো আরো তো ঠিক আছে না, চোখে কাজল আছে, লিপস্টিকটা একটু ডার্ক করলাম, কেমন যেন লাগছিল, পুরো অসুস্থ রুগীর মতো লাগছিল। আস্তে কে নাম করছে? এখান থেকে যাবো প্ল্যানেট, ওখানে বাইক রাখবো, তারপরে যাব ওই চাঁদনি মার্কেট, ওখানে যাব। ওখানে গিয়ে মানে এখন আর ফোন আমি বার করছি না, রাস্তাঘাটের ব্যাপার তো, একবারে ওখানে গিয়ে ফোন বার, মানে কি করতে যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণ তো বলতে পারবো না, একটু 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 করে বলবো, কারণ এখন সম্পূর্ণ কোনো কিছুই বলা যাবে না। কেন এই যে চোখটা আছে না, মানুষের একবারে আমাদের দিকে এইভাবে লেগে যায়, মানে কাটা ঢুকলে যেমন রক্ত বেরিয়ে ঘা হয়ে যায়, ওই জিনিসটা ওই জন্য সম্পূর্ণ কোনো কিছুই বলতে পারবো না। জাস্ট একটু ছোঁয়া দেবো, কিছু মনে করো না, তোমরা কিছু করার নেই। বললাম হেলমেটটা রেখে দাও, হয়তো কিছু টাকা নেবে, 10-15 টাকার মতো নেবে, তাহলে হাতে নিয়ে ঘুরতে হবে না। তো বলছে রাখবো না হেলমেট, থাক। আমি এর আগে তো ওরাই তো নিয়ে রেখেছিল, টাকা নিয়েছিল, বলেনি সেই মুহূর্তে, কিন্তু যখন হেলমেট নিতে যায় তখন বললো যে টাকা লাগবে, এত টাকা। তো রেখে দাও, তো যা ও যা বললো তাই আমাকে করতে হবে। কি কথায় কি প্রতিনিষ্ঠ না পত্নীনিষ্ঠ ভদ্রলোক যেটা হয় না, তার অপোজিটটা। আর চলে এসেছি আমি দোকানে। যারা বোঝার তারা বুঝেই গেছো যে আমি কোন দোকানে এসেছি। আর মানে লুকিয়ে করছি, কোনো রকম কোনো ভিডিও করার অ্যালাউ নেই বলেই দিয়েছে, তো যতটুকু লুকিয়ে পেরেছি ততটুকুই করেছি। আর চলে আসলাম হাঁটতে হাঁটতে, ওখানে যা জিজ্ঞেস করা যা জানা জেনে নিলাম, কিন্তু মনে হলো যে একটু বেশি দাম বলছে। তো আজকে কোনো কাজই হয়নি, সকাল থেকে আজকে অনেক জায়গাতেই বাধা পেয়েছি, বাড়ি থেকে শুরু করে, মানে সেই সকাল থেকে শুরু হয়েছে বাধা। আর ফোনটা একটু সব চারিদিক থেকে প্রোটেকশন দিয়ে দিই, তাহলে সব দিক থেকে সব কিছু ঠিকঠাক থাকবে। সকালবেলা তো বলাই হয়েছিল যে এটা খোলো না, ও খুলেছে, আর কি করা যাবে। তো সেটাকে আবার নতুন করে বাঁধিয়ে নিলাম, মানে গড়িয়ে নিলাম ওকে। আর স্টাইল বাজারকে খুব মিস করছিলাম, মালদার। তো এখানে দেখছি নতুন খুলেছে, আসা হয়নি,
মানে খবর পেয়েছিলাম যে খুলেছে, এবার আসবো করে আসা হয়নি। তার মধ্যে যখন মানে বাইকটা ধরতে আসে, বাইকটা নেবো, তার মধ্যে চলো একটু দেখেই নিই, নেবো না, পছন্দ হলেও নেবো না। তো আসলাম, উপরে যাওয়া হলো না, অন্য কোনো দিন যাবো। আমি বলছিল না আমার একটা ফটো তুলে দাও না, আমার তাহলে একটা থাম্বনেল হয়ে যাবে। তো বলছে যে গাল দিবে। আমি না দেখো না, একটু শ্যুট করে লুকিয়ে তো এখানকার যত জিনিস ছিল, কালেকশন ছিল, সত্যি বলছি খুবই সুন্দর লাগলো। দিয়ে কি দেখাতে চাইছে কে জানে। ওর মুখটাকে দেখো, বুড়া ছেলেকে মুখটা দেখো, বুড়া বরের। ও আচ্ছা, ফেম দেখছে, চশমার ফ্রেম দেখছে। একই তো ফ্রেম তো, ওটাই পরে একটু আলাদা, একই রকম দা মুখের ইয়েটাও আলাদা হয় অনেকটা। দেখতে আসলাম পুতুল, যদি কমে পাওয়া যায়। যে পুতুল আমি 100 টাকা দিয়ে নিয়েছি, সেই পুতুলে এখানে 250 টাকা 300 টাকা দাম বলছে। আমি আর দাম বললাম না। সেই সুযোগে ও চশমার ফ্রেম দেখছিল, যে কাজটা চেঞ্জ করবো, ওই ফ্রেমে যতদিন পরা যায় না, এটা যেটা এখন পড়ে আছে সেটা ওই টুকটাক পরে, আর যেটা রেগুলার ইউজ করছিল সেটা একটু নষ্ট হয়ে গেছে। ফ্রেমটা রোদে একভাবে তো ফেটে গেছে। তখন ঠিক আছে দেখে নাও, তো দিনের আলোতেই দেখা ভালো। আমি বললাম দিনের আলোতেই দেখো, সব থেকে বেশি ভালো হবে। রাত্রেবেলাতে তো অত কিছু বোঝা যায় না, বাড়ি নিয়ে গিয়ে দেখা গেল যে কোথায় কি বেরিয়ে যাবে না বেরিয়ে যাবে। তো বললো যে ঠিক আছে। আর ওর ঠিক একটা পছন্দ হলো না, বললো যে আরো একটু চারিদিক দেখে নিই তারপরে। আর এখানে সব একটু মজা করতে যাচ্ছিলাম। 150 তোমাকে আধা ঘন্টায় 150 টাকা, আধা ঘন্টায় 150 টাকা। এখানে হাসি মজা হচ্ছিল, এমন একটা কথা বললো, আমাকে বন্ধ করতেই হলো কথাটা। সেই আর কি ছলে বলতেই পারে, অনেকজনাই বলে, ব্লগে আমি দেখেছি, কিন্তু আমার জিনিসটা ঠিক লাগলো না। কেন সবাই, অনেকে ছোটোখাটো সবাই আছে তো তারাও দেখে, তো নিজের ভদ্রতা নিজের কাছে, এই একটা কথাই বলবো। বাইকটা নিতে এসেছি, বাইকটা নেই। আমি বললাম যে একটু আইসক্রিম, না আইসক্রিম খালো না। আজকে আমার সাথে অনেক বড় অন্যায় করেছি, আজকে আমাকে কিছু খাওয়ায়নি। আজকে যেহেতু বাইরের খাবার খেতে পারবো, তো আজকেই আমাকে খাওয়াই না। বললাম যে ফুচকা খাওয়ালো না, আইসক্রিম খাওয়ালো না। আমি যে রোল খেতে ইচ্ছে করছে, অনেকদিন রোল খাইনি না, সেটাও খাওয়ালো না। ও বাড়ি নিয়ে আসলো মাংস, বলছে আমাকে একটু ভাজা করে খাওয়াও। আলম তুমি আমার সাথে এত বড় একটা খারাপ করেছো, তোমার সাথে আমি বাইরে যাব না, শর্ত ছাড়া তোমার সাথে আমি বাইরে যাচ্ছি না, আর তুমি মাংস খেতে চাইছো। তো ফোনের আমি একটা জাদু দেখালাম এখানে, আলম তুমি জাদুটা দেখো। তো বলছে যে কি, মানে দেখে ও আনন্দ, তুমি নিয়ে নাও না, এই ভিডিওটা দাঁড়াও, ওর কাছ থেকে নিতে হবে। দেখো তো সত্যি ও না ভিডিও করে, আমাকে কোনো ভিডিও দেয় না। দাঁড়াও, জাদুটা আমি একটু পরেই দেখাচ্ছি। আর না হলে এর পরের ব্লগে আমি সত্যি জাদু যেটা দেখাতে চাইলাম, ও যে ফিদা হয়ে গেল, সেটা দেখাবো। তো সেটাই বললাম, আমি কিন্তু শর্ত দিয়ে যাব, ফুল ভলিউমে গান চলছে, ও মাংস ভাজা খাবে ভাত দিয়ে। তো তুমি গান শোনো, আমি ততক্ষণ মাংসটা ভাজা করে দিই, কিছু না, জাস্ট ভাজা আর কি। তো সেভাবে ভাজা করছি, ও খেয়ে নিলে ব্যাস ঝামেলা ছুটে। আর আমি কি খাবো আমার ঠিক নেই, আমার এত রাগ উঠেছিল, তারপরে ঠিক হয়ে গেছিলাম। আমার কখন রাগ হয় কখন রাগ হয় না, মানে নিজেও আমি বুঝতে পারি না। নিজে ঠিক হয়ে যাবে, নিজে আমার রাগ উঠে যায়, কারণ কিন্তু আমি কিছুই বলতে পারবো না। মানে ফ্ল্যাশ লাইটটা যখন আমি জ্বালিয়েছি, মানে এত সুন্দর লাগছিল দেখতে, ফোনটা চারিদিক থেকে মনে হচ্ছে টুনি বাল্ব জ্বালিয়েছি, সেই লাগছিল সেই। তো সেটা ও দেখেই একটু করছিল, বলছে সত্যি। আর মানে দেখো, যা যতটুকু হয় ভালোর জন্যই হয়, আমি তো চাইনি, চলে এসছে আমার কাছে। এবার যেটাই এসছে সেটাই দারুণ জিনিস এসছে। গোলমরিচ দেওয়া হয়নি, তো আমি উপর থেকে একটু গোলমরিচটা দিয়ে দিই। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো, যারা আমার দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল বাটন যেটা রয়েছে নোটিফিকেশনের, সেটাকে অল করে দিও। এতটুকুই বলবো, একটু আটকে যাচ্ছে, কিছু মনে করো না, আমি এমনটাই, ঠিকঠাকভাবে কথা বলতে পারি না। আর আমার স্বাদের নেল পালিশ, আর কি বলবো, এত কাজ করলে নেল পালিশ থাকে বলো তো। আর এদিকে ফোনের আনন্দে মানে আমি দিশেহারা, কি করব বুঝে উঠতে পারছি না। সে যতটুকু যে জিনিসটাই হোক না কেন, একটা সুতোও যদি ঘরে আসে দেখবে নিজের জন্যে বা ঘরের জন্যে, বা রান্নাঘরেও যদি কোনো একটা কৌটোও আসে, তাও দেখবে এতটা খুশি হয়, মানে এতটাই আনন্দ লাগে যে কি বলবো, যে নতুন জিনিস এসছে আমার ঘরে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো এখানেই শেষ করছি।